का दीवाना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। ये नकीरन बोले मुझे कब्र में। मुनकर नकीर कब्रे আসবে না আসবে না বলে? আমাদের প্রত্যেকের কবর মুনকার নাকির আসবে না আসবে না? আপনাকে সওয়াল করবে, আপনাকে জিজ্ঞেস করবে যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা। মুস্তাফার যদি আশিক হয়ে যান, মুস্তাফার যদি গোলাম হয়ে যান, তো আপনার কবরটা আমার আল্লাহ মুস্তাফার খাতিরে সালামত রেখে দেবে। একদম জোরে বলুন সুবহানাল্লাহ। ये नकीरन बोले मुझे कब्र में। ये नकीरन बोले मुझे कब्र में। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार। इतरते फातिमा पर उजागर निसार। सैयदा तैयबा जाहिदा सालिहा आबिदा सालिहा सैयदा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना। आवाज़े पढ़ें वाला आली सय्यदिना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহকে মহব্বত করুন, আল্লাহকে ভালোবাসুন, মুস্তাফার গোলামতি করুন, মুস্তাফাকে মহব্বত করুন। আমার আল্লাহ পাক মুস্তাফার খাতিরে 50 থেকে 5 ওয়াক্তের সালাত দিয়েছে। খুশি না বেজার বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্যাক্রিফাইস করেছেন আমাদের জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতদের জন্য, উম্মতদের
মোহাব্বতে নূর নবীজি আমার আল্লাহর দরবারে চলে যান। আমার আল্লাহ পাক বলেন, হাবিব কি ব্যাপার? আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য একটু কম্প্রোমাইজ করতে হবে, একটু ডিসকাউন্ট করতে হবে। না না, আমার আল্লাহ পাক বললেন 5 ওয়াক্ত নিয়ে যা, 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। না না, 9 বার যাতায়াত করেছে, 5 9 45 ওয়াক্তের সংখ্যাটা আমার আল্লাহ কমিয়ে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামের কাছে আবার এসেছে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক আপনাকে কত ওয়াক্ত সালাত দিয়েছেন? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের জন্য আমার আল্লাহ পাক 45 ওয়াক্ত ডিসকাউন্ট করে দিয়েছে, 5 ওয়াক্তের সালাত আমার আল্লাহ দান করে দিয়েছে। এই সময় নবী মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতেরা এখনো পারবে না। যখন নবী মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, আমি আপনার কথা শুনেছি, আমার উম্মতদের জন্য আমি বারবার গিয়েছি, আমি বারবার আমার আরশে মুআল্লায় আমার আল্লাহ পাকের দরবারে বারবার গিয়েছি। আমার আল্লাহ পাক মুস্তাফার কথা ফিরিয়ে দেয়, মুস্তাফার কথা ফিরিয়ে দেয় না। আমি বারবার যখন আরশে মুআল্লায় উঠেছি, আমার আল্লাহ পাক হাবিবের খাতিরে আমার আল্লাহ তার উম্মতের জন্য 45 ওয়াক্তের সংখ্যা আমার আল্লাহ কমিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, না 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 না, আমি এবারে আল্লাহর দরবারে যাব না। আমার এবার লজ্জা লাগছে, আমার এবারে শর্মিন্দা লাগে, আমি এবারে আমার আল্লাহ পাকের দরবারে ফিরে যাব না। এই 5 ওয়াক্তের সালাত নিয়ে আমি দুনিয়াতে চলে যাব, দুনিয়ায় ফিরে যাব, আমার উম্মতদের কাছে এই তোহফাটা বিতরণ করে দেব। না না, নূর নবীজি বলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাকের দরবারে যাব না। আমার আল্লাহ এই 5 ওয়াক্ত দিয়েছে, এই 5 ওয়াক্তটাই আমি আমার উম্মতদের কাছে বিতরণ করে দেব, ছড়িয়ে দেব। আমার উম্মতেরা তারা এই আল্লাহর হুকুম জারি করে দেবে, আমার উম্মতেরা তারা আল্লাহর এই হুকুমটা তারা পালন করবে। না না না, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আমার আল্লাহ আমার জন্য, আমার আল্লাহ আমাকে ফরমান জারি করে দিয়েছে, আমার আল্লাহ অফার দিয়ে দিয়েছে। আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই 50 ওয়াক্ত সালাত আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। আজকে আপনি বারবার এসেছেন, আমি আল্লাহ বারবার আপনার জন্য 5 ওয়াক্ত করে কমিয়ে দিয়েছি। আজকে আমি আল্লাহ পাক আপনার উম্মতদের জন্য 50-এর বদলে 5 ওয়াক্ত সালাত আমি আল্লাহ ফরজ করে দিলাম। কিন্তু এই মুহূর্তের জন্য আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যেটা সিদ্ধান্ত করেছি ওই সিদ্ধান্তের উপরে আমি আল্লাহ আছি। 50 ওয়াক্তের এই যে জায়গাটা, এটা থাকবে, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত সালাত আদা করবে, ফজরের সালাত আদা করবে। তো ফজরের সালাতের বিনিময়ে, এই 1 ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ তার আমল নামায় 10 ওয়াক্তের সালাত লিখে দেব। যোহরের নামাজ আদা করবে, এই 1 ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ আরো 10 ওয়াক্তের সালাত দিয়ে দেব। না 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 না, আসরের সালাত আদা করবে, এই আসরের সালাতের বিনিময়ে 10 ওয়াক্তের সালাতের ফজিলত দিয়ে দেব। মাগরিবের সালাত আদা করবে, মাগরিবের সালাতের বিনিময়ে আমি আল্লাহ 10 ওয়াক্তের সালাতের ফজিলত দিয়ে দেব। এশার ওয়াক্তের সালাত আদা করবে, এই এশার ওয়াক্তের সালাত আদা করলে না না, এই 1 ওয়াক্তের বিনিময়ে আরো 10 ওয়াক্তের সালাতের ফজিলত দিয়ে দেব। তাহলে হিসাবে দাঁড়ায় 5 ওয়াক্ত সালাত যদি আদা করে, আমি আল্লাহ পাক সওয়াবের জায়গায় কমাবো না, 50 ওয়াক্তের সালাতের সওয়াব দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে 5 ওয়াক্ত সালাত আদা করলে 50 ওয়াক্তের সালাতের সওয়াব আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জন্য বরাদ্দ করেছেন। একবার জোরে বলবেন না। জীবনে আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 50 ওয়াক্তের ফজিলত আপনার নষ্ট হয়ে গেল। কথা বুঝতে পারছেন? তাহলে দুনিয়াতে আপনি সিজদা দিবেন কি দিবেন না চিন্তা করেন। আপনার নবীজি সারা জীবন সালাতের ভিতর দিয়েই কিন্তু দুনিয়া কাটিয়েছে, জীবন যাপন করেছেন। 63 বছরের জীবনের ভিতরে মুস্তাফার
প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত আমার আল্লাহর জন্য সময় ব্যয় করেছে এবং তার দরবারে সিজদায় লুটিয়ে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার উম্মতদের যদি এই হালাত হয়, মুয়াজ্জিন আজান দিচ্ছে তো মাইনে দিয়ে রেখেছি তাই আজান, ইমাম নামাজ পড়াচ্ছে তো মাইনে দিয়ে রেখেছি তাই নামাজ। হ্যাঁ, মাইনে দিয়ে এক পাশ, তুমি ইমামের পিছনে নামাজ পড়বে না, মুয়াজ্জিনের আজানের জবাব তুমি দেবে না? তোমার প্রবলেম আর সমস্যা কোন জায়গায়? আজকে তাই মুসলমান সতর্ক করছি আপনাদের, আমাদের সবাইকে এটা বুঝতে হবে, দুনিয়াতে আমার আল্লাহ মাঝে মধ্যে সিগন্যাল আর কষ্টের মধ্যে ফেলে দেয়, একটু কষ্টের মধ্যে আমাদেরকে ফেলে দেয়। কেন? ভালো হওয়ার জন্য। আমাদের ঘরের বাচ্চারা যখন স্কুলে না যায়, প্রাইভেটে না যায়, পয়সা খরচ করে তাদেরকে স্কুলে আর কলেজে, এই স্কুলে এবং প্রাইভেটে আমরা তাদের পয়সা দিয়ে পড়ানোর চেষ্টা করি। বাচ্চারা যখন প্রাইভেটে না যায়, বাচ্চারা যখন স্কুলে না যায়, পিঠের উপরে একটু হালকা বাড়ি পড়ে না বলে? কেন? বাপ আপনি কোলে তুলে চুমু খান, সেই বাচ্চার পিঠের উপরে আপনি বাড়ি মারতেছেন কেন? যে ছেলেকে সোনা বলে ডাকেন, সোনার চাঁদ বলে ডাকেন, সোনা বাবু বলে ডাকেন, আজকে আপনি তার পিঠের উপরে আপনি হাত তুলছেন কি জন্য? পিঠের উপরে বাড়ি দিচ্ছেন কেন? কারণ ও স্কুলে যায় না বলে, ও প্রাইভেটে যায় না বলে, কারণ ওর ভালো চান বলেই আপনি পিঠের উপরে বাড়ি দিচ্ছেন। এই বাড়িটা দেওয়া কি ভালোর জন্য তো নাকি? পিঠের উপরে যেটা পড়ে এটা ভালোর জন্য তো? বাচ্চাকে আপনি উপযুক্ত মানুষের মতো মানুষ করার জন্য, সুন্দর শিক্ষা তার সিনাতে থাকবে, এই শিক্ষার আলো তার হৃদয়ে পৌঁছে যাবে, এই আশা নিয়েই কিন্তু আপনি তাকে স্কুলে এবং প্রাইভেটে পাঠানোর জন্য এত জোর জবরদস্তি। কত বাহানা, যাব না, 5 টাকা দিতে হবে, কুরকুরে দিতে হবে, লজেন্স দিতে হবে, কেক দিতে হবে, বাউলি রুটি দিতে হবে। আচ্ছা, তোর বাউলি আমি দিলাম, তোর কেক দিলাম, তোর কুরকুরে দিলাম, তোর চিপস দিলাম, যা বাবা যা। এই বাচ্চাটাকে আপনি শুধু শাসন করছেন, তার পিঠের উপরে যাকে সোনা বলে ডাকেন, কোলে তুলে নেন, তাকে আজকে পিঠের উপরে বাড়ি দিচ্ছেন, কারণ ওর ভবিষ্যতের জন্য, ও যাতে গাঁজাখোর না হয়, ও যাতে লটপট না হয়, ও যাতে বাটপার না হয়, ও সমাজের অশিক্ষিত যেন না হয়, উপযুক্ত শিক্ষিত একজন সমাজের একজন মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারেই বলেই আপনি তার পিঠের উপরে একটু আঘাত করছেন। কি কথা ঠিক না? তা আজকে আমার আল্লাহ আপনাকে মাঝে মধ্যে শিক্ষা দেবে না, একটু কষ্টই রাখবে না? আমার আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে একটু সাইজ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, একটু ভালো করার জন্য মাঝে মধ্যে আমার আল্লাহ হয়রানির মধ্যে ফেলে দেয় না? দেয় না? জোরে বলে। এই করোনার সময় লকডাউনে আমরা নিজেরা সাক্ষী, মসজিদের ইমাম হিসাবে বলবো যে তখন এমন একটা পর্যায়ে থানা থেকে সব বলা হচ্ছে যে 10 জনের বেশি মসজিদে যেতে পারবে না, 7 জনের বেশি মসজিদে ঢুকতে পারবে না। আর সব ভয়ে আতঙ্কে তখন সব মসজিদে তালা মেরে দিয়েছিল কমিটিরা। দেয়নি? দিয়েছিল না দেয়নি? জোরে বলে। না, করোনা হয়ে যাবে, এক জায়গায় জড়ো হওয়া যাবে না। এরা তো দেখছে যে কোথাও যাওয়া যায় না, না দোকানে বসা যাচ্ছে, না দোকান খুলতে পারছি, না বাজারে যেতে পারছি, না কোথাও যাওয়া যায় না, বাড়ি বসে বসে আর কি হবে। তো যাই হোক, পার্কে যাওয়া যায় না, সিনেমায় যাওয়া যায় না, একটু আনন্দ ফুর্তি করবো সেসবও হয় না। তো সেই সব দরওয়াজা খুলতে গেলে চল মসজিদে যাই। ছেলেরা সব মসজিদে সেই সময় হুটোপাটা করেছিল, বলে এই দরজা, মসজিদের দরজা লাগায়, তালা মেরে দেয়। তখনকার কিছু যুবকরা সব বলে নামাজ পড়বো। বহু যুবকরা সেই সময় নামাজ পড়া শুরু করেছিল না করেন? কেন বলেন তো? করোনা যাতে না হয়। কারণ এমন এমন লাশ বিনা জানাজায় তার মাটির তলায় চলে যেতে হয়েছে, বিনা গোসলে তার মাটির তলায় চলে যেতে হয়েছে না? হয়নি? গ্রামের একটা মানুষ খক খক করে কাশছে, সে যে কাশির ওষুধ কিনতে যাবে সেটাও এত ভয় যে কেউ যদি বলে যে ওর করোনা হয়েছে, আর এক বিপদ। এরকম একটা পর্যায়ে, এরকম একটা সিচুয়েশন গিয়েছে। সেই সময় মানুষ
মনে হচ্ছে একদম পুরোপুরি ভালো হয়ে যাবে। আহা, সেই লকডাউন ওপেন হয়ে গেল, লকডাউন খুলে গেল, আবার দুনিয়ার মানুষ দুনিয়ায় বিচরণের সুযোগ পেয়েছে, মসজিদের দরজা এখন খোলা হয়ে গেছে। কই সেই সব যুবকদের তো আর আপনি খুঁজে পাবেন না। এখন চলো, এখন চলো নামাজে। এখন সময় নেই, আমি যে কাজে থাকি আমার এই কাজটা খুব ভাইটাল কাজ, নামাজের কোনো সময় হয় না। আমার এমন একটা ব্যবসা, এমন এক ব্যবসা যে নামাজ পড়বে এই সুযোগটা হয় না। আমি যে অফিসে চাকরি করি নামাজ পড়ার কোনো সুযোগ নেই। এক এক অজুহাত করে নামাজকে বয়কট করে দিচ্ছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে বলবে, যখন তার আমলনামা পেশ করা হবে, অন্যজন পাশে একজন নামাজি, তার আমলনামা দেখে আমার আল্লাহ পাক বলবেন, আব্দুর রহিম, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, প্রতি ওয়াক্তের নামাজ তো আছে। আল্লাহ পাক বলবেন, যাও, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম, যাও জান্নাতে চলে যাও। আর তুমি বেটা ধরা পড়ে যাবে, তোমার তো আমলনামা সব শূন্য, কোনো ওয়াক্তে সালাতের চিহ্ন নেই। আমার আল্লাহ পাক বললেন, এই ফেরেশতা গ্রেফতার করে, অ্যারেস্ট করো, এই জাহান্নামার খোরাক হয়ে গেছে, একে জান্নাতের মতো উপযুক্ত জায়গায় এর স্থান নাই। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, জান্নাতি কারা হয়ে যাবে? যারা সিজদাওয়ালা হয়ে যাবে, যারা রুকুওয়ালা হয়ে যাবে, যারা আল্লাহওয়ালা হয়ে যাবে, যারা মুত্তাকি হয়ে যাবে, যারা মুমিন হয়ে যাবে, যারা ঈমানওয়ালা হয়ে যাবে, যারা আমার আল্লাহর জন্য দুনিয়াতে সময় ব্যয় করে দিয়েছে। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দি দিগকে বলবে, আমার বান্দারা, আমার বান্দিরা, দুনিয়াতে তোমরা কত কষ্ট করে আমি আল্লাহর জন্য তোমাদের কপালটা জমিনে লুটিয়ে দিয়ে সিজদায় মশগুল হয়ে গিয়েছিলে, আজ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে কারণে সিজদা দিয়েছিলে, আমি আল্লাহ পাক আজকে তোমাদের এই সিজদাটা কবুল করে নিলাম। যাও, আমি আল্লাহ পাক আজকে দিনে তোমার জন্য জাহান্নামটাকে হারাম ঘোষণা করে দিলাম, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের দরওয়াজা তোমার জন্য ওপেন করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবাইকে আল্লাহর জন্য সময় ব্যয় করতে হবে, আল্লাহর জন্য আমাদের সময়টা ব্যয় করতে হবে, আল্লাহর জন্য আমাদের সময় ব্যয় করতে হবে। আজকে এই শবে বরাতের মাসে এসে আপনাদেরকে বলি, জুমার নামাজ আজকে আমরা সবাই পড়েছি 22 রাকাত। সবাই পড়েছে কি? সবাই 22 রাকাত। জুমার নামাজের সংখ্যা 22 রাকাত, সবাই পড়েছে। কিছু হাইব্রিড মার্কা মুসল্লি এই জুমার দিনে মসজিদে ভিড় করে না বলে, ইমামের খুতবা চলে, তখন ওই হাইব্রিড মার্কা মুসল্লি চলে যায়, গিয়ে ইমামের পিছনে 2 রাকাত নামাজ পড়ে মনে করে যে আমি আল্লাহর সবকিছু কাজ করে ফেলেছি। চল, তাড়াহুড়ো করে মসজিদ থেকে বার হয়ে বলবে যে বাতাসা দে, মিষ্টি দে, খাবার দে। এরকম আছে না? মনে রাখতে হবে, সারা জীবন আল্লাহর বিরোধিতা করলে একবারও সিজদা দিলে না, আর সপ্তাহে একবার এসে তাও 2 রাকাত, বাকি সব বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা সব 22 রাকাত পড়ছে, আর তুমি 2 রাকাত মনে করছো পড়ে আমি একদম সাকসেস হয়ে গেলাম। মনে রাখতে হবে, তুমি ওই জুমার দিনে যে 2 রাকাত পড়ে ফাঁকায় বার হয়ে বাতাসা নিলে, ওই বাতাসাটাই ওই 2 রাকাতের বদলে পেলে আল্লাহ পাবে না। কথা বুঝতে পারছেন না? আল্লাহকে পেতে গেলে আপনাকে পরিশ্রম করা লাগবে, মাথা হ্যাট হওয়া লাগবে। এই দুনিয়াতে কামেলে মুমিন হতে হবে, মুসল্লি হতে হবে, তারপরে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুনিয়াতে যেমন বাঁচিয়ে রেখেছেন, একদিন উঠিয়ে নেবেন। যেদিন উঠিয়ে নেবেন সেই দিন যেন আমাদের সিজদা হালাতে, ওযু অবস্থায় আল্লাহ আমাদের মউত নসিব করেন। বলবেন না আল্লাহুম্মা আমিন।
আমাদের মুরব্বী আব্বা মা যাদের হায়াতে রয়েছে, আমাদের আব্বা আম্মাদের হায়াত আল্লাহ দারাজ করুন। আর এই সমস্ত আব্বা মায়েদের সন্তান হিসাবে আমাদেরকে আল্লাহ তাদের খিদমত করবার তৌফিক দিন, এবং আব্বা আম্মাদের ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা যেন সুন্দরভাবে বহন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সন্তান হিসাবে যেমনটি হওয়া দরকার ঠিক তেমনভাবে মা বাবার যোগ্য এবং আদর্শ সন্তান যেন আমরা হতে পারি, মা বাবার যেন আমরা খিদমত করতে পারি। আর আমাদের আব্বা মায়েদেরকে আমার আল্লাহ যখন উঠিয়ে নেবেন সিজদা অবস্থায়, ওযু অবস্থায়, ইমানের সাথে, আমার আল্লাহ যেন মউত নসিব করেন। উত্তর বহিরা গ্রামে আজকে আমি এসেছি, দোয়া চাই আল্লাহ এই গ্রামের সমস্ত সম্মানিত চাচাজি সহ সম্মানিতা চাচি আম্মাজান, ঘরের বোনেরা ভাবিরা যারা আছেন, আমাদের সবাইকে আল্লাহ ঈমানি কালেমার শাহাদাতের সাথে আল্লাহ মউত খানা নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলকে আমার আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওহ, খুব কষ্ট হয়ে গেছে আপনাদের, এখনো 2 ঘন্টা আপনাদের বসে থাকতে হবে। আল্লাহ, হ্যাঁ কষ্ট, এই যে বসে থাকে একটা কষ্ট, এটা মানতেই হবে। তবে আজকের এই কষ্টটা কিন্তু দুনিয়ার কোনো মানুষদের জন্য নয়। আজকে আমরা এই জায়গায় বসেছি তাসের জায়গা নয়, ক্যারাম বোর্ডের জায়গা নয়, লুডো খেলার জায়গা নয়, আমরা IPL খেলা দেখতে বসি নাই, বিশ্বকাপ খেলা দেখার জন্য বসি নাই। আজকে আমরা এখানে বসেছি আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শুনবার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কষ্টটা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই আমাদের আল্লাহ যদি নাজাতের ওসিলা করে। কি কথা বলেন, ঠিক কিনা? তো আজকে এত সময় ধরে বসেছেন, একটু কষ্ট হয়ে যাচ্ছে, তো একটু মহব্বতে প্রাণ উজাড় করে আওয়াজ দিয়ে একটু মহব্বতে দরুদ শরীফ পড়া যাবে? পড়া যাবে? পড়া যাবে? মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা। চাঁদকে 2 টুকরো করে আঙুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, যেটা হবে না সুবহানাল্লাহ। চাঁদকে 2 টুকরো করে আঙুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 জানের নবী, মারহাবা। সিজদায় পড়িয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার গণ কেমন হবে পার। বলবেন সুবহানাল্লাহ, যেটা হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। সিজদায় পড়িয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার গণ কেমন হবে পার, আমার উম্মত গুনাহগার গণ কেমন হবে পার। দো জাহানের কান্ডারি নবী মুস্তাফা, দো জাহানের কান্ডারি নবী মুস্তাফা। মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 জানের নবী, মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
সৈয়দেনা বারোই সূর্যে তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে রাসূল আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে বারোই সূর্যে তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে রাসূল আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে শাফাআতের কান্ডারে নবী মুস্তাফা সুপারিশের কান্ডারে নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা চাঁদকে দুটুকরো করে আঙুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আসছে আলহামদুলিল্লাহ এখন আপনাদের কাছে আমাদের প্রিয় ভাইজান আসছেন আলোচনা করবেন আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতিহ আপনাদের খিদমতে স্বল্প সময়ের ভিতরে যা কিছু আলোচনা করলাম আপনারা কষ্ট পেলেন না তো ভাষাগত ত্রুটি বিচ্যুতি হয় এক্ষেত্রে ক্ষমা প্রার্থী শরিয়াতের আলোচনা করতে যদি ত্রুটি হয় আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইছি আল্লাহ ক্ষমা করুন আবার আল্লাহ আজকের এই মাহফিলটাকে কবুল করুন নাজাতের জারিয়া বানিয়ে দেন আজকে আমাদের সবাইয়ের আলোচনা আমাদের সবাইয়ের শ্রবণকে আমার আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমাদের সবাইয়ের নাজাতের রাস্তা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর জন্য সিজদা দিবেন ব্যাস আর কারো কাছে মাথা নত করবেন না আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি নূর নবীজি বলেছেন আল্লাহর বান্দা আল্লাহর নিকটে পৌঁছে যায় একজন বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে আল্লাহর কাছাকাছি পৌঁছে যায় কোন বান্দা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি একজন বান্দা তার রবের সাথে রবের কাছাকাছি পৌঁছে যায় কখন ওহুয়া সাজিদ যখন বান্দা দুনিয়ার জমিনে আমার আল্লাহর জন্য সিজদায় মশগুল হয়ে যায় নূর নবীজি বলেন এই সিজদা দেওয়ার সাথে সাথেই এই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক আরো গভীর গভীর নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ তো আজকে আমাদের সমাজের পরিবর্তন ঘটাতে হবে পারিবারিক পরিবর্তন বেশি ঘটাতে হবে আপনার পরিবারকে নিয়ে আপনি যেমন টেনশন করেন রুজি রিজিকের জন্য খাবারের জন্য বাসস্থানের জন্য পোশাকের জন্য ট্রিটমেন্টের জন্য যেমন টেনশন করেন ঠিক তেমনভাবে আরও আপনাকে এই গুরুদায়িত্ব নিতে হবে যে আপনার পরিবারের প্রতিটি মানুষ যেন নামাজি হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহর রসুল প্রেমিক হয়ে যায় তারা আল্লাহর গোলাম হয়ে যায় এই দায়িত্ব নিয়ে যদি একটু কাজ করেন আপনার পরিবার থেকে ছোট ছোট বাচ্চা আপনার ঘরের বিবি আপনার ঘরের সন্তান সন্ততি সবাই যদি ওই ঘরটাতে মসজিদ বানিয়ে নেয় সবাই যদি নামাজি হয়ে যায় ওই পরিবারের ঘরটাই আমার আল্লাহ নাজাতের ওসিলা করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আমাদের সবাইকে মুসল্লি হিসাবে কবুল করেন সিজদাকারী হিসাবে কবুল করেন রুকুকারী হিসাবে কবুল করেন আমার আল্লাহ আমাদের খাঁটি বান্দা খাঁটি গোলাম হিসাবে আমার আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহুম্মা মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সকলে একটু মুহাব্বতে একটু দাঁড়িয়ে যান তো দাঁড়িয়ে যান সবাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
নারায়ে তাকবীর। আমাদের হরিণ খোলা দরবার শরীফের পীরজাদা বড় ভাইজান হুজুর কেবলা